চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, বিষয় হচ্ছে গণিত। তার আগে বলবো, তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের 1 তারিখ এবং তোমাদের প্রতিটি উপজেলার প্রশ্ন আলাদা আলাদা হলেও এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি এই প্রশ্নটি প্র্যাকটিস করো তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পাবে এবং এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কি রকম হবে সেটা সম্পর্কে একটি স্বচ্ছ তোমরা ধারণা পেয়ে যাবা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক যেটি হবে সেটি খাতায় লিখতে হবে। এখানে 20টি প্রশ্ন থাকবে বা 24টি প্রশ্ন থাকতে পারে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ যে 24টি প্রশ্ন আছে, তোমরা 20টি প্রশ্ন প্রিপারেশন নিবে যে 20টি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে তোমরা এই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিবা। এবং 2 নম্বরে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো 10টি থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রতিটি শূন্যস্থানের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। 3 নম্বরে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পাঠ্য বইয়ের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থাকবে। এখানেও থাকবে হচ্ছে 10 মার্ক। এবং সর্বশেষ দেখো গাণিতিক সমস্যা। এখানে 10টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে সরাসরি দেওয়া থাকবে, সুতরাং বইটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের কি রকম হবে, তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এবং তোমাদের পরীক্ষা যেহেতু 1 থেকে 10 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, সুতরাং তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। অর্থাৎ তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে এই সিলেবাসটি যত দ্রুত সম্ভব তোমাদের শেষ করতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা হয়ে গেছে, কি রকম হবে প্রশ্ন এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে এবং অবশ্যই তোমরা ডিসেম্বর মাসের 1 তারিখের আগেই তোমাদের যে বার্ষিক পাঠ পরিকল্পনা আছে সেটি শেষ করে নিবা। ধন্যবাদ।